কোরবানির ঈদের সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা মেলে এক ভিন্ন চিত্র। বছরের অন্য সময় যারা অটোরিকশা চালান, রাজমিস্ত্রির কাজ করেন কিংবা দিনমজুর হিসেবে কাজ করেন, ঈদের দিন তারাই হয়ে যান কসাই। হাতে চাপাতি, ছুরি আর হাড় কাটার যন্ত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরে তারা মাংস কাটার কাজ নেন। রাজধানীতে পেশাদার কসাইয়ের সংকট থাকায় এই একদিনের কসাইদের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় সকাল থেকেই বাড়ি বাড়ি ঘুরে গরুর মাংস কাটার কাজ নিচ্ছিলেন কামাল হোসেন ও নুরুন নবী। পেশায় দুজনই অটো চালক, তবে কোরবানির দিন তারা ৭ জনের একটি দলে কাজ করছেন কসাই হিসেবে। আমরা গাড়ি চালাই, মানে বছরে একদিন কাজ করি। কয়জনে কাজ করতেছেন? আমরা ৭ জনে। কয়টা পাইছেন আজকে কন্ট্রাক্ট? আজকে ৬টা পাইছি। ৬টা পাইছেন। আচ্ছা, কত পার্সেন্টে করে? আমরা ১,৫০০ করে, ২০০ করে, ১২০ করে বুঝা। শুধু ঢাকার বাসিন্দারাই নন, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকেও অনেকেই ঢাকায় আসেন এই মৌসুমি পেশায় যুক্ত হতে। ৫ জন। আচ্ছা, ওই কয়টা গরুর কন্ট্রাক্ট পাইছেন? ৭টা। এর মধ্যে আজকে পারবেন ৭টা কাটতে? হ্যাঁ। কয়জনে? আল্লাহর রহমতে কাজটা হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওই কত পার্সেন্ট কন্ট্যাক্ট করেন গরুর দামের? আমরা তো মনে হচ্ছে ফাঁকের দিকে ১,১২০ টাকা। কয়জন আপনারা? ১০ জন। হ্যাঁ, ১০ জন। কোন এলাকা থেকে আসছেন আপনারা? কোন এলাকার? এমনি দেশের বাড়ি? কেউ আলমুনিয়ার, কেউ নাটোর। রাজমিস্ত্রি। আচ্ছা, এই মাংস কাটার কাজ করেন বছরে কয় দিন? বছরে ২-৪ দিন। আচ্ছা আচ্ছা, এখন যে কাজ করতেছেন কি কন্ট্রাক্ট? এটাও ১,০০০ হিসাবে। হাজারে কত? ১,০০০, ১০০ আছে, ১২০ আছে, মানে যেহেন তো যেন। মানে আজকে কয়টা গরুর কন্ট্রাক্ট পাইছে? ৫টা। ৫টা। কয়জন মিলে করবে? ৯ জন। একদিনের কসাইদের বেশিরভাগই পুরোপুরি দক্ষ নন। একটি দলে হয়তো মাত্র ১ জন বা ২ জন অভিজ্ঞ কসাই থাকেন, বাকিরা সহকারী হিসেবে কাজ করেন। তবুও পেশাদার কসাইয়ের সংকটের কারণে রাজধানীবাসী অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন তাদের উপর। সাধারণত গরুর দামের ১০ থেকে ১২% কমিশনে কাজ করেন এসব মৌসুমি কসাই। দক্ষতা ও যন্ত্রপাতি থাকলে আয় আরও বাড়ে, তবে অনভিজ্ঞতার কারণে দুর্ঘটনার ঝুঁকিও থাকে বেশি। অল্প সময়ে বেশি আয়ের সুযোগ থাকায় প্রতি বছর কোরবানির ঈদে ঢাকা জুড়ে গড়ে ওঠে এই একদিনের কসাইদের অস্থায়ী কর্মসংস্থান।